লাস্ট সেশনে নীলাদ্রি একটা কোয়েশ্চেন করেছে, দ্যাট ইজ whether MIS is only related to computers. The answer is that MIS is related to information system. It is not a question of a computer, or whether you are using a computer, or whether you are using a mobile phone, or whether you are using a tablet computer, or whether you are using a supercomputer. It is not related to that. It is related to that. It is related to information system. Now, what is information system? Information system is nothing but the application of information technology and data. তুমি তোমার ডেটাটাকে how you are capable to represent it in a better way by applying different technology. So MIS is blend of management, information and information science. Same software you are using maybe to produce your organization's payroll. Suppose a software you are using to produce your organization's payroll. Now you can operate it from your mobile phone, or you can operate it from a laptop, or you can operate it from a desktop. You can operate it from some other device. No issue. That is not the big question. The big question is that software, and big question is that what is the purpose of that software, how this software is interacting, how this software is working, how it is helping. So that is the answer. There is the answer to Niladri's question. J, no, it is not only related to computer. This is not a question of a computer. This is a question of information science. This is question of information science, where how we are maintaining the information, how we are managing the information. এবার সেই ম্যানেজ করতে গিয়ে সেখানে আমি কি ডিভাইস ইউজ করছি, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। আমি ক্লাসটা ল্যাপটপ থেকে নিচ্ছি, না ডেস্কটপ থেকে নিচ্ছি, না মোবাইল ফোন থেকে নিচ্ছি, না ট্যাবলেট কম্পিউটার থেকে নিচ্ছি, দ্যাট ইজ আপ টু মি। সব আলাদা নিউজ পেপার থেকে নিতে পারি, ম্যাগাজিন থেকে নিতে পারি। ম্যাগাজিন থেকে তুমি ইনফরমেশনটা নিতে পারো, কিন্তু ম্যাগাজিন থেকে ইনফরমেশনটা নিয়ে তুমি ইনফরমেশনটাকে প্রসেস করতে পারো কি? প্রসেস করতে পারবো না, এমনি মাথার মধ্যে নিতে পারবো। নিয়ে তুমি হ্যাঁ, কিসের মতো? নিজের মাথার মধ্যে নিতে পারবো। মাথার মধ্যে, তোমার মাথার মধ্যে নিয়ে তো লাভ নেই, তোমাকে নিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো আমি তোমাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রেনিং টুডে, তুমি কি বলবে? তোমাকে বললাম যে গিভ মি আ রিপোর্ট that what are the percentage, what are the probability of raining today, what you will do, বলো। তখন তাহলে ওয়েদার ফোরকাস্ট দেখতে হবে, স্যাটেলাইট ইমেজ। আচ্ছা, ওকে, কাম তাড়াতাড়ি, হড়বড় করো না, আস্তে আস্তে এসো। তো ওয়েদার ফোরকাস্ট তুমি দেখবে না, ওয়েদার ফোরকাস্টে তুমি কি দেখবে, কি পাবে সেখান থেকে? তুমি কোথা থেকে দেখবে ওয়েদার ফোরকাস্টটা? যে কোনো সফটওয়্যার থেকে দেখবো। আচ্ছা, চ্যানেল আছে বা যা আছে। ওকে, যে কোনো সফটওয়্যার থেকে তুমি দেখবে ওয়েদার ফোরকাস্টটা। তো যে কোনো সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা কিভাবে কাজ করছে, মানে কেন তুমি ওই সফটওয়্যার থেকে দেখছো? ওই সফটওয়্যারটার মধ্যে ওয়েদার ফোরকাস্ট মানে ওয়েদার রিলেটেড ডেটা আছে, তার মানে তাই জন্যই তুমি ওই সফটওয়্যারটা অবভিয়াসলি আছে বলেই দেখছো। তাহলে সেটাই ইনফরমেশন সিস্টেম। তার মানে কি, ওই সফটওয়্যারটার মধ্যে ওয়েদার রিলেটেড ইনফরমেশন ইজ দেয়ার, kept over there, and not only that, from there ওই সফটওয়্যারটার মধ্যে there is a capability যে ওই ওয়েদার রিলেটেড ইনফরমেশনটাকে প্রসেস করে সেখান থেকে প্রবাবিলিটি বের করে আনা, অঙ্ক করে, যে কতটা প্রবাবিলিটি আজকে বৃষ্টি হওয়ার।
সো দ্যাট ইজ ইনফরমেশন সিস্টেম, যেখানে ইনফরমেশনকে স্টোর করা হচ্ছে, ইনফরমেশনকে প্রসেস করা হচ্ছে, করে মিনিংফুল ইনফরমেশন বের করে আনা হচ্ছে। ওই যে লেখা আছে লাস্ট লাইনটা, দ্য পারপাস অফ এমআইএস ইজ টু এক্সট্রাক্ট ডেটা from various sources and derived insights that drive business growth. এবার ধরা যাক তোমার বিজনেসের জন্য আজকে এটা জানা খুব দরকার যে কতটা আজকে বৃষ্টি হওয়ার চান্স কতটা। তার জন্য তুমি কি করবে, তুমি বললে যে আমি ওয়েদার ফোরকাস্ট দেখবো। কোথা থেকে দেখবো? আমি একটা সফটওয়্যার ইউজ করে দেখবো। তো সেই সফটওয়্যারটা কি বাবা? তাহলে সেই সফটওয়্যারটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যার মধ্যে ওয়েদার রিলেটেড ইনফরমেশনস আর কেপ্ট এন্ড মেইনটেইনড এন্ড প্রসেসড। সিমিলারলি আমি তোমাকে বললাম give me the names of those employees of my organization who has taken at least 7 days leave in last 6 months. As because suppose I want to prepare a very a list of employees, a list of dedicated employees. আমি সেরকম একটা লিস্ট তৈরি করতে চাইছি যাদেরকে আমি একটা নতুন প্রজেক্টে অ্যাসাইন করব। আমার কাছে একটা ভাইটাল প্রজেক্ট এসেছে অর্গানাইজেশনে, সো আই ওয়ান্ট টু অ্যাসাইন দেম ইন আ নিউ প্রজেক্ট। সো আই এম trying to find out a dedicated list of person, dedicated list of employees যারা তাদের কাজের প্রতি ডেডিকেটেড। তো সেটা করতে গিয়ে আমি একটা স্ট্র্যাটেজি বললাম যে ইউ প্লিজ টেল মি, ইউ প্লিজ গিভ মি আ লিস্ট অফ এমপ্লয়িজ যারা লাস্ট 6 মাসে 7 দিনের বেশি ছুটি নিয়েছে। সো অ্যাজ আ ম্যানেজার what you will do now, Niladri, now situation is in front of you. Now as a manager what you will do? If this is the order you got from your employer, what you will do? As a manager what you will do? তুমি তাহলে আমাকে কি বলে, এমপ্লয়ি পারফরম্যান্স তো দেখতে হবে, যে কাজ কিরকম পারফরম্যান্স কোথা থেকে দেখবে? ডেটা সায়েন্স সিস্টেম দেখতে হবে আমাকে। কোথা থেকে দেখবে? যে ডেটাবেস যে সফটওয়্যারগুলো আছে ওখানে, ডেটাবেস সফটওয়্যার, ডেটাবেস ম্যানেজমেন্টের যে সফটওয়্যারগুলো আছে তুমি দেখবে। তুমি ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নয়, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ইজ আ হিউজ থিং। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে সবই পড়ে। তুমি দেখবে এটা যেখান থেকে, সেটা হলো তোমার অর্গানাইজেশনের যে এমপ্লয়ি এইচআর এর যে সফটওয়্যারটা, এইচআর এর যে ধরো পেরোল সফটওয়্যার বা এইচআর এর যে সফটওয়্যারটা, সেই এইচআর সফটওয়্যারটা তোমাকে দেখতে হবে। তো সেই এইচআর সফটওয়্যারটার মধ্যে তুমি কি পাবে? সেই এইচআর সফটওয়্যারটার মধ্যে তুমি এই ইনফরমেশনগুলো পাবে যে তোমার পার্টিকুলার এমপ্লয়ি সে কদিন করে ছুটি নিয়েছে, লাস্ট 6 মাসে কদিন করে ছুটি নিয়েছে। তুমি সেখান থেকে বার করতে পারবে খুব সিম্পলি যে সব মানে 7 দিনের বেশি ছুটি কারা কারা নিয়েছে। তো এটা তুমি কি করে পাচ্ছ? তুমি পাচ্ছ কোনো একটা, ওই যে তুমি বলছো ডেটাবেস সফটওয়্যার, ডেটাবেস একটা ব্রেক থিং, ডেটাবেস বিশাল জিনিস। ডেটাবেস তো একটা টার্ম, তার মধ্যে কোনো একটা পার্টিকুলার সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে তোমার এই এমপ্লয়িজ রেকর্ড গুলো কিপ করা আছে, সেগুলো জেনারেলি কোথায় আছে? এইচআর ডিপার্টমেন্টের কোনো সফটওয়্যারে আছে, পার্সোনাল ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, তার কোনো সফটওয়্যার আছে, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট সফটওয়্যার। সো দ্যাট ইজ বেসিক্যালি এমআইএস। এবার তুমি বিং আ ম্যানেজার, তুমি যদি গিয়ে বলো আমি তোমাকে বললাম যে তুমি ভাই আমাকে এরকম একটা জোগাড় করে দাও, তুমি বললো আরে ঠিক আছে আমি করে দেবো, আমি আপনাকে, আপনি দেখে নিন না, আমার একটা সফটওয়্যার আছে আপনি দেখে নিন, ডেটাবেসটা দেখে নিন, কি হবে তোমার? then and there you will be fired. If that is your attitude, you will be fired. কারণ এমপ্লয়ার বলবে তুমি স্পেসিফিক না তোমার কাজে, হ্যাঁ, তো তুমি কি বল অন্যকে ট্রাবল দিচ্ছ, what you তোমার have কাজ to do, যেটা অন্যজনকে কেন ডিস্টার্ব করছে। একদম না, what you have to do, so you have to prepare a good report. তোমাকে একদম একটা গুড রিপোর্ট, you have to prepare a good report, একটা সুন্দর রিপোর্ট তোমাকে তৈরি করে দিতে হবে, which will show that okay, these people are very these people are যারা লাস্ট 6 মান্থ 7 দিনের বেশি ছুটি নিয়েছে,
আর এই এমপ্লয়িজ তারা 7 দিনের লাস্ট 6 মাসে 7 দিন ছুটি নেয়নি। তো লাইক দ্যাট, সো দ্যাট ইজ আ রিপোর্ট। সো এটা কোথা থেকে পেলে? এই যে রিপোর্টটা তুমি তৈরি করলে, তুমি কোথা থেকে দিলে? তুমি দিলে ফ্রম দ্য সফটওয়্যার অফ দ্যাট এইচআর ডিপার্টমেন্ট। সো দ্যাট ইজ এমআইএস সফটওয়্যার। তুমি কি করে দিতে পারলে? বিকজ এইচআর এই রেকর্ডগুলো রেখেছিল, তাই তাহলে ওই সফটওয়্যারটার মধ্যে রেকর্ডটা রাখা যাচ্ছে, ওই সফটওয়্যারটার মধ্যে রেকর্ডটাকে প্রসেস করা যাচ্ছে, ওই সফটওয়্যার থেকে ডিফারেন্ট টাইপস অফ মিনিংফুল ইনফরমেশন জেনারেট করা যাচ্ছে। সো দ্যাট ইজ এমআইএস, দ্যাট ইজ এমআইএস। নাও দ্যাট ইজ there are different, মানে ধরো এটা এইচআর রিলেটেড ইনফরমেশন, তাই এইচআর রিলেটেড সফটওয়্যারে তুমি যাবে। ইফ ইট ইজ আ প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন, সো প্রোডাকশন ডিপার্টমেন্টের যে ডিফারেন্ট সফটওয়্যার তারা মেনটেন করে, তুমি সেখানে যাবে। If it is a inventory related information, so inventory department যে different software, you will go and you will find out information from there. মানে টার্গেট যেটা থাকবে সেই টার্গেট অনুযায়ী সেই মানে সফটওয়্যারে গিয়ে চেক করতে হবে, তাই তো? অবশ্যই, অবশ্যই। ওকে, so that is basically MIS. So MIS হচ্ছে কি? MIS is a mix of information technology, people, business process, everything. So that's why if we see the need for the MIS, so MIS helps you to take better decision, effective decision. It facilitates better communication method outside your organization as well. It helps you to keep records, যেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। So what are the components? What are the different components of MIS? কোশ্চেনটা আসে, what are the different components of MIS? MIS এর মেন কম্পোনেন্টস যে কটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, সে কটা। পিপল, এতক্ষণ তুমি বুঝে গেছো MIS কার জন্য? পিপলের জন্য। কার দ্বারা করা হচ্ছে? পিপল দ্বারা। সো পিপল হু ইউজ দিস ইনফরমেশন সিস্টেম। MIS কি প্রসেস করে? ডেটা। So data is another component. Without data, no MIS software will be there. So data. Then business procedure. MIS আমরা কি করছি? We are trying to put the business procedure over there. We are applying different business procedure. Now to run MIS, not only the software, we need hardware as well. We need hardware support as well. তোমার সফটওয়্যারটা তো হাওয়ায় ভেসে থাকবে না, তার জন্য একটা হার্ডওয়্যার দরকার। Few hardwares are needed, so hardware is another component. And তোমার যে MIS সফটওয়্যারটা, সেটা তো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো তার জন্য আদার্স যে সফটওয়্যার গুলো, সেটাকে রান করার জন্য আদার্স যে সফটওয়্যারস গুলো, সেগুলো দরকার। লাইক স্প্রেডশিট প্রোগ্রাম, মানে এক্সেল এর মতন সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার, এই সমস্ত কিছু দরকার। So all these are components of MIS. তো MIS এর কি কি কম্পোনেন্ট? পিপল, ডেটা, বিজনেস প্রসিজিওর, হার্ডওয়্যার, সফটওয়্যারস, এভরিথিং। So these are the components. These are the very vital components of MIS. And question comes. This question comes. Okay. Now another is types of information system. এটা নিয়ে আমরা আগের দিন অলরেডি বলে নিয়েছি। জাস্ট তোমাকে আরেকবার মনে করানোর জন্য এটা আমি দেখেছি। ইনফরমেশন সিস্টেমের বিভিন্ন টাইপ নিয়ে আমরা আলোচনা অলরেডি করেছি, এগুলো দেখেছি। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এছাড়াও আরো সিস্টেমস আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করিনি, করবো ভবিষ্যতে। এবং সেখানে আমরা দেখেছি যে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ইট ডিলস উইথ স্ট্রাকচার্ড ইনফরমেশন and how you will, I mean, you will go up in the pyramid, you will found that there are unstructured decisions. So structured, semi-structured, and becomes unstructured. So management information system deals with semi-structured decisions. Semi-structured because some rules are defined, some are not defined. Some rules are defined, some rules are undefined. We have to deal with everything. So that's why it is semi-structured. And that's why management information system mainly deals in the middle level of management. Okay. Next, এখানে একটা ছোট্ট কম্পারিজন যেটা দেওয়া আছে, সেটা হলো ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম ভার্সেস কম্পিউটারাইজড ইনফরমেশন সিস্টেম। তো এখানে আমাদের বিশেষ বলার কিছু নেই। ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেমে কাজ কি করে হয়, তুমি এই ছবিটা দেখলে বুঝতে পারবে। পিপল তারা আছে, তারা কি করে?
বিভিন্ন ম্যানুয়ালি প্রসেসড রেকর্ডগুলোকে একটা ফাইলের মধ্যে রাখে, বিভিন্ন বিজনেস প্রসেস তার মধ্যে রান করায় এবং ফাইনালি সেখান থেকে ডেটা তৈরি করে। সো দ্যাট ইজ ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম। মানুষ নিজের হাতে কাজগুলো করছে। সো দ্যাট ইজ ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম, সেটা এখানে লেখা আছে। এবং ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেমের কম্পোনেন্ট যদি আমরা দেখি তাহলে সেখানেও পিপল, বিজনেস প্রসিডিওর, ডেটা, এখানে যেটা থাকবে না সেটা হলো সফটওয়্যার এবং হার্ডওয়্যার, বাকি সবই থাকবে। সো পিপল, বিজনেস প্রসিডিওর, ডেটা, ফাইলিং সিস্টেম, রিপোর্টস ওখানেও তৈরি হবে, রিপোর্টস এখানেও তৈরি হবে, বাট ওখানে রিপোর্টস ম্যানুয়ালি তৈরি হবে, এখানে রিপোর্টস কম্পিউটারাইজ তৈরি হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি the thing, that is basically manual information system. Okay, next is advantages and disadvantages of manual information system. Obviously advantages is cost effective, flexible. Disadvantage ki manual information system is time consuming, it will take lots of time because you are processing lots of data, so time will be there. Prone to error, manual system, human can make error, so prone to error. Now lack of security, maybe lack of security will be there, your data will be not so secure, duplication of data may be there, data inconsistency that may be there. Data inconsistency means there may be duplicate of data, maybe some data may be erroneous, some data may be lost. So data inconsistency, maybe তুমি একটা ডেটা 4 জায়গায় দেওয়া আছে, 2 জায়গায় চেঞ্জ করলে 2 জায়গায় চেঞ্জ করতে ভুলে গেলে, সেই 2 জায়গায় পুরনো ডেটা থেকে গেল, 2 জায়গায় নতুন ডেটা নিয়ে কাজ হচ্ছে, so that will create confusion, so that is data inconsistency. Then lack of backups, always it is not possible for a manual information system to take backups, মানে কপি করে করে রেখে দেওয়া আরেক জায়গায় যাতে লস হলে সেখান থেকে পাওয়া যায়, not possible. So these are the disadvantages. যে টাইম কনজিউমিং, prone to error, এটা কিন্তু আমরা ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেমের কথা বলছি। So time consuming, prone to error, lack of security, duplicate of data, data inconsistency, lack of backups. On the other hand, computerized information system এর কথায় যদি আমরা আসি, মানে আমরা MIS নিয়ে যদি বলি, তাহলে অ্যাডভান্টেজ কি? ফার্স্ট ডেটা প্রসেসিং এবং ইনফরমেশন রিট্রিভাল, তুমি ডেটাকে তুলে আনতে পারো খুব তাড়াতাড়ি, প্রসেস করতে পারো তাড়াতাড়ি। ইমপ্রুভড ডেটা অ্যাকিউরেসি, ডেটার যে অ্যাকিউরেসি সেটা বেড়ে গেল, ডেটার যে সিকিউরিটি সেটা বেড়ে গেল। রিডিউস ডেটা ডুপ্লিকেশন, ডেটা ডুপ্লিকেশন আটকে যাবে সিস্টেমে, তো ডুপ্লিকেট ডেটা হলে আটকে যাবে অটোমেটিক্যালি। দেয়ার আর প্রভিশনস ওভার দেয়ার। ইমপ্রুভড ব্যাকআপ সিস্টেম, ইউ ক্যান টেক ইজিলি, ব্যাকআপ is easier. Easy access to information, you can access it from anywhere, any place, it is shareable, so easy access to information. So these are the advantages of computerized information system. But disadvantage কি নেই? হ্যাঁ আছে। কি আছে? এক্সপেন্সিভ টু সেট আপ অ্যান্ড কনফিগার, তোমাকে যে সফটওয়্যার কিনতে হচ্ছে, হার্ডওয়্যার কিনতে হচ্ছে, ট্রেন পিপল লাগছে, তোমার এমপ্লয়িকে ট্রেন করতে হচ্ছে টু ইউজ দ্যাট সফটওয়্যার, সো দিস ইজ এক্সপেন্সিভ। Then heavy reliance on technology, তুমি টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ, you have to rely on the technology, that is another issue. Another is risk of fraud, হতেই পারে ফ্রড, সিকিউরিটি অভাব থাকলে ফ্রড হতে পারে, so risk of fraud is there. So these are the disadvantages. So প্রত্যেকটা সিস্টেমেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তারই মধ্যে you have to find out that whether advantage is more or disadvantage is more. So that's the thing is. Next is some points what you can keep in your mind, like MIS stands for Management Information System. It's a collection of people, procedure, data, information technology that aids manager to make informed decision. This is a point you can keep in your mind. Next is computerized information systems are more efficient compared to manual information system, that you know that, and manual information systems are cheaper compared to computerized information system. Next is transaction processing systems are by operational staff to record day-to-day business transaction, and they are used to make structured decision. Now TPS সম্পর্কে আমরা আগের দিন আলোচনা করেছি যে TPS কি করে। TPS ডে টু ডে অপারেশনস গুলোকে ট্র্যাক করে এবং it deals with the structured decision.
এমআইএস যেমন সেমি স্ট্রাকচার নিয়ে কাজ করে, টিপিএস কিন্তু স্ট্রাকচার ডিসিশন হ্যান্ডেল করে। নেক্সট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস আর ইউজড বাই মিডল লেভেল ম্যানেজার্স টু মেক সেমি স্ট্রাকচার ডিসিশন, যেটা বললাম। আরেকটা যেটা ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেটা একদম টপ লেভেলে আছে, আমরা দেখেছি ডিসিশন সাপোর্ট সিস্টেমস আর ইউজড বাই টপ লেভেল ম্যানেজার্স এন্ড দে হেল্প top level managers to make unstructured decision. So these things are very important to understand, that which is unstructured decision, what is structured decision, what is semi structured decision. Unstructured decision taken at the top level of management, semi structured is taken at the middle level of management, as because here something defined, some things are undefined. আর একদম অপারেশনাল লেভেল, সেখানে স্ট্রাকচার ডিসিশন, যেমন টিপিএস। So this is again few things about this MIS and what the advantage and disadvantage of manual and computerized information systems and all that. Components of MIS, আমরা আজকে আরেকটা যেটা ভাইটাল জিনিস দেখলাম, সেটা হচ্ছে what is MIS, what are the need of MIS, and what are the different components of MIS. Now components of MIS is important. Components of MIS অনেক সময় জিজ্ঞাসা করে। এছাড়া আমরা যেটা দেখেছি সেটা হলো what are the application of information system on business and what are the application of information system on society. Among them, আমি নেক্সট দিন তোমার থেকে যেটা জানতে চাইবো, তোমাদের থেকে যেটা শুনতে চাইবো, সেটা হলো what are the different role of information and communication technology in socio-economic development. And that I want to hear from you next day. তো নেক্সট ডে এটা নিয়ে আমি আশা করছি তোমরা কিছু নতুন পয়েন্ট আমার সামনে নিয়ে আসবে বা আলোচনা করব, আমরা ব্রেনস্টর্মিং সেশন একটা করব। ইট উইল বি আ ডিসকাশন মোড, ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস আমরা একটা ডিসকাশন করব নেক্সট ডে। তো থাক এই পর্যন্ত আজকে। যদি এর অবধি কোনো আর ডাউট থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ আমরা আজকে মানে এন্ড করব। স্যার একটুখানি স্যার যেটা স্যার একবার শেয়ার করেছিলেন ওটা একবার শেয়ার করতে পারবেন? হ্যাঁ শিওর। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, ওই যে ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম, তার যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে বলছিলেন ওখানটা স্যার। হ্যাঁ 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 This is the advantage of manual information system, and next is the disadvantage. তো স্যার একটাই জিজ্ঞাসা করার ছিল যে স্যার সাপোজ আমি একজন অ্যাকাউন্টেন্ট, তো আমি যখন পেন অ্যান্ড পেপার ইউজ করছি, মানে সেটা তো মানে ম্যানুয়াল, কিন্তু যদি কম্পিউটারাইজড এর ক্ষেত্রে যদি মানে কম্পিউটার নিজে থেকে যে মানে ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো রেকর্ড করে, কিন্তু ইন কেস যদি আমি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে কম্পিউটারটাকে ইউজ করি, মানে আমি সমস্ত কিছু মানে যেসব ট্রানজাকশন হয়েছে সেগুলো রেকর্ড করব, হচ্ছে আমি এক্সেলে রেকর্ড করব। তো ইন কেস অফ দ্যাট মানে সেখানে তো ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এই ল্যাক অফ সিকিউরিটি বা এরর এগুলো তো আসবে না নাকি? সেটাকে কি আমি ম্যানুয়াল বলবো না কম্পিউটারাইজড বলবো? প্রথম কথা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে তুমি বলছো যে কম্পিউটার অটোমেটিক্যালি রেকর্ড করছে, কম্পিউটার অটোমেটিক্যালি রেকর্ড করছে না, কম্পিউটার কিছুই করছে না, যা করছে তুমি করছো, মানে হিউম্যান বিং করছে। হিউম্যান বিং দুরকম ভাবে করতে পারে। এক তো হচ্ছে যে প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতে, ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম বলতে প্লেন অ্যান্ড সিম্পল ওয়েতে একজন হিউম্যান বিং সে নিজে খাতা পেন নিয়ে লিখছে, এটা হচ্ছে ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেম। আর সেম জিনিস হিউম্যান বিং সে খাতা পেন দিয়ে না লিখে সে সেটাকে মানে এক্সেল, তুমি বললে তোমার ভাষায় এক্সেলে সে লিখছে। সে যখন এক্সেল ইউজ করছে, তো সে obviously Excel is a kind of information system, so he or she is using an information system, that is Excel in that case. তো এক্ষেত্রে ল্যাক অফ সিকিউরিটি দু ক্ষেত্রেই আছে। তুমি যদি দেখো ল্যাক অফ সিকিউরিটি দুটো ক্ষেত্রেই আছে। যদি তুমি কোন কম্পিউটারাইজ কোনো হেল্প নাও তাহলেও যেমন আছে, আবার কম্পিউটারের হেল্প নিয়ে করলে তাহলেও আছে। দেখতে হবে কোন জায়গায় কম আছে, কোন জায়গায় বেশি আছে। তো দেখা যাচ্ছে যদি তুমি কম্পিউটারের হেল্প নিয়ে না করো, তাহলে সেই জায়গায় ল্যাক অফ সিকিউরিটি অনেক বেশি। কারণ তুমি একটা কাগজে লিখছিলে, সেই কাগজটা হারিয়ে গেল, সাপোজ আমি বলছি, সেই কাগজটা যে খাতাটা লিখছিলে সেই খাতাটা চুরি হয়ে গেল,
অন্য কেউ পেয়ে গেল, তুমি খাতাটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারলে না, যে খাতাটা খুললে অন্য কেউ দেখতে পাবে না, বা খাতাটা তুমি এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারলে না যে ল্যাঙ্গুয়েজটা তুমি ছাড়া অন্য কেউ বুঝবে না, যেটাকে আমরা বলি এনক্রিপশন। এটাই ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেমের ল্যাক অফ সিকিউরিটি, যে ম্যানুয়াল ইনফরমেশন সিস্টেমে তুমি সেই সিকিউরিটি এনফোর্সমেন্ট করতে পারছো না যেটা তুমি এক্সেলে করতে পারো ইচ্ছা করলে, বা ওরকম ধরনের সফটওয়্যারে করতে পারো, যেখানে তুমি তোমার ফাইলটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখলে তোমার ফাইলটা তুমি ছাড়া অন্য কেউ খুলতেই পারবে না। তোমার ফাইলটা যদি লস্ট হয়ে যায়, a copy is kept there, a copy of that is kept over there. ইয়েস স্যার, হ্যাঁ স্যার। That is basically the thing. স্যার মানে স্যার বলছি একটা আমি কথা স্যার যেটা বলতে চাইছিলাম, বিশ্বজিৎ যে বলছে যে রেকর্ডটার কথা বলছে, রেকর্ডটা তো আমরা একটা ব্যাকআপও রেখে দিতে পারি, যে ইন কেস যদি কোনোদিন লস হয়ে যায় বা খারাপ হয়ে যায় ফাইলটা, তাহলে আমরা ব্যাকআপ থেকে ওটা খুঁজে পেয়ে যাবো। আমি এক্ষুনি তাই বললাম, বিশ্বজিতের অ্যান্সারে আমি এক্ষুনি তাই বললাম, তাই তো বিশ্বজিৎ, যে আমরা ওটাকে হ্যাঁ স্যার একদমই তাই। আমরা ওটাকে কপি করে রাখতে পারি, আমরা ওটাকে কপি করে রাখতে পারি, ঠিক আছে নীলাদ্রি, আমরা কপি করে রাখতে পারি। হ্যাঁ, ওকে। এনি মোর কোশ্চেন? না স্যার আমি যেটা বলছিলাম নাকি বলো, বলো। মানে স্যার হচ্ছে যে মানে মানুষই তো দুটো জিনিসই করছে, কিন্তু ইন কেস এমন হয় না, যেটা আগের দিন অমিত একটা ভালো এক্সাম্পল দিয়েছিল, যে হচ্ছে যেটা অ্যাটেন্ডেন্স সিট, যেটা একটা ক্ষেত্রে করা, ওটা একটা প্রোগ্রাম কিছু করে দেওয়া থাকে, একটা মানে ক্যাপচার করে অটোমেটিক, সেইটা একটুখানি স্যার বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সেক্ষেত্রে সেই প্রোগ্রামটা হিউম্যান বিং একবার ইমপ্লিমেন্ট করে দিয়েছে, তারপরে দ্যাট প্রোগ্রাম ইজ কন্টিনিউয়াসলি রানিং এন্ড ইট ইজ টেকিং দি অ্যাটেন্ডেন্স এন্ড অল দ্যাট, ওকে। এবং সেক্ষেত্রে সিকিউরিটিটা কিন্তু আরো বেশি এনফোর্স করা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটিটা আরো বেশি টাইটেন হলো, মানে সেক্ষেত্রে তোমার ল্যাক অফ সিকিউরিটি আরো একটু কমে গেল, কারণ সেক্ষেত্রে কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই, তো কোনো এরর হওয়ার চান্স নেই, তো ল্যাক অফ সিকিউরিটি আরো একটু বেশি টাইটেন করা হলো, মানে আরো একটু ভালো হলো, সিকিউরিটিটা একটু ভালো হলো, তো অবভিয়াসলি সেটা আরো একটু অ্যাডভান্টেজেস, বাট এবং হ্যাঁ সেটা 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 কমপ্লিটলি তুমি বলতে পারো যে কম্পিউটারাইজ সিস্টেম, ওকে, কমপ্লিটলি সেটা কম্পিউটারাইজ সিস্টেম, বাট দেন অলসো সেখান থেকেও যদি তোমাকে সেটাকে, মানে দেখো সিস্টেম সেও তো এরর অকার করতে পারে, বা সিস্টেম সেখান থেকেও তো তোমাকে আলটিমেটলি ইনফরমেশন গুলো তুলতে হবে, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য মান্থ তুমি যখন পেরোলটা তৈরি করবে, তখন সেই পেরোলটা হয়তো অটোমেটিক জেনারেট হলো, কিন্তু ভ্যালিডেটটা তোমাকেই করতে হবে। ইয়েস স্যার বুঝতে পারলাম। সেই পেরোলটা রাইট না রং, সেই ভ্যালিডেশনটা কিন্তু তোমার হাতেই থাকতে হবে, তোমাকেই করতে হবে, তুমিই বলবে যে পেরোলটা রাইট না রং, ঠিক আছে। মানে ধরো এরকম, আমি খুব সিম্পলি বলছি, ধরো ওই অ্যাটেন্ডেন্সের কথা বলছি, ধরো একজন এমপ্লয়ি সে হয়তো স্যাক হয়েছে, বাট স্টিল সে প্রতিদিন এসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, আমি তর্কের কাছে বলছি, প্রতিদিন এসে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, তাহলে সিস্টেমকে যতক্ষণ না আমি জানাচ্ছি যে সেই লোকটা আর ডেটাবেসে নেই, সিস্টেম বুঝবে না, সিস্টেম তারও পেরোল তৈরি করবে, এবার যদি সবটাই অটোমেটিক হয় তাহলে তারও মাইনের বিল জেনারেট হবে, তো সেটা তো পসিবল না, তো সেই জায়গাতেই একটা হিউম্যান ভ্যালিডেশন দরকার, একটা হিউম্যান চেকিং দরকার, যে না এই লোকটা নেই, এই লোকটার পেরোলটা নেই, সেটাকে ডিলিট করে দেওয়া। তো যদিও সবকিছু অটোমেটিক হয়ে যায়, তাও কিন্তু একটা কোথাও হিউম্যান ইন্টারভেনশন দরকার, হয়তো খুব কম, কিন্তু দরকার। সো দ্যাট ইজ দ্য থিং, ওকে। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে, চলো, তো আমরা নেক্সট দিন আবার বসছি, নেক্সট দিন বলতে আমাদের ফ্রাইডে, তাহলে ফ্রাইডে, আচ্ছা ফ্রাইডে নিয়ে যেটা বক্তব্য ছিল, ফ্রাইডে কিন্তু আমরা 11টা থেকেই স্টার্ট করবো, বিকজ ফ্রাইডে আমার তারপরে আবার একটা ক্লাস থাকে, তো ফ্রাইডে কিন্তু প্লিজ 11টা থেকেই জয়েন করো, একটু রেনু ম্যামের যদি ক্লাস থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও, ম্যামের সঙ্গে আধ ঘন্টা এদিক ওদিক করে নিও, ফ্রাইডে আমি 11টা থেকেই শুরু করবো, ওকে। ওকে স্যার, চলো বাই। বাই স্যার, থ্যাংক ইউ স্যার।